আসসালামু আলাইকুম, নমস্কার আমাদের ঘাড়ের লিজির বন্ধুরা এবং আমাদের বাংলার বন্ধুরা। এক্ষুনি আমি ফেসবুক লাইভ দেখছিলাম আমাদের এই মিডিয়াপুর বিধানসভা এই ইলেকশনে আমাদের যে সিপিএম প্রার্থী দাঁড়িয়েছে মনিরুল ইসলাম, উনি এখন দেখলাম মিডিয়াতে সামনে কিছু জুমলা দিচ্ছেন। হ্যাঁ, বলছেন যে আমাদের মাননীয় সংসদ আগামী 23 তারিখে যে সভাটা হয়েছে, বলছিল রেললাইন মোড় থেকে নিয়ে পুরো গাড়ি জাম করে দিয়েছিল। হ্যাঁ, এবং মানুষের খুব কষ্ট হয়েছিল, এটা একটা ভালো রুট, সেটা বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিল। আমি ওই মনিরুল ইসলামকে বলতে চাই, দাদা আপনি যেটা আজকের বলছেন যে এটা এই রুটটা বন্ধ করে দিয়েছিল, আগামী 15 বছর আগে যখন আপনাদের বাবা বুদ্ধদেব যখন এসছিল যদু বসু মারার পরে, তো ওই যদু বসুর দালাল বুদ্ধদেব তো তখন দাঁড়িয়েছিল সিপিএম প্রার্থী, যখন বুদ্ধদেব এসছিল তো আপনারা তো কি রোডটাকে কি ফাঁকা রেখে আপনারা মিটিং করেছিলেন? আপনারা তো পুরো রেললাইন মোড় থেকে আপনারা পুরো বন্ধ করেছেন, পুরো পাওয়ার ক্লাব মোড় পর্যন্ত আপনারা রুট বন্ধ করে মিটিং করেছিলেন। তখন তো কেউ বলতে যায়নি। আপনি সেজেগুজে মিডিয়ার সামনে বলছেন যে কি উন্নয়ন করেছে, কি ফায়ার ব্রিগেড দিয়েছে। আরে আপনারা 34 বছর রাজত্বে ছিলেন, আপনারা কোথায় ফায়ার ব্রিগেড দিয়েছেন? দিতে পেরেছেন? আপনারা 34 বছর রাজত্বে ছিলেন, আপনারা এই আমাদের সন্দেশপুর রোড, রবীন্দ্রনগর রোড, নেচার পার্কের রোড কি ডেভেলপমেন্ট করেছেন? কিছু করতে পেরেছেন? এই গার্ডেন লিজ ফ্লাইওভার করতে পেরেছেন? আজকের আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নেতে এইসব কাজগুলো হচ্ছে, এইসব ডিভাইড রেলিং, হ্যাঁ, ওয়ান বে রোড ডেভেলপমেন্টগুলো আজকের এই 15 বছর মমতা ব্যানার্জি এসবগুলো করছে। আপনারা করতে পেরেছেন? আপনারা খালি বড় বড় জুমলা দিচ্ছেন। আপনারা বলছেন বিজেপির সঙ্গে মিশে আছে, আপনারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই মাইরেডি ভোট কাটার জন্য এইসব চক্রান্ত চালাচ্ছেন। পাবলিককে, বাংলার পাবলিক কি বুঝতে পারছে না? গার্ডেন লিজির পাবলিক কি বুঝতে পারছে না? গার্ডেন লিজির ওস্তাগার ভাইরা, হিন্দুস্তানি ভাইরা, মুসলমান ভাইরা, হিন্দু ভাইরা, এরা কি বোকা? এরা কি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আমফান ঝড় গিয়েছে, আপনি কোথায় ছিলেন? লকডাউন হয়েছে, আপনি কোথায় ছিলেন? নোটবন্দি হয়েছে, আপনি কোথায় ছিলেন? এই এসআইআর এত পাবলিকের যে নাম কাটা গিয়েছে, আপনি কত মানুষের ফর্ম ফিল আপ করে দিয়েছেন? কত মানুষের জন্য আবেদন দিয়ে করেছেন? হ্যাঁ, আপনি কি করেছেন? আপনারা যে জুমলা দিচ্ছেন যে এই মমতা ব্যানার্জি সরকার কি করেছে, আপনারা কি করেছেন? কোনো দিন একটা সাধারণ মানুষের কাছে পাশে দাঁড়িয়ে 10,000 টাকা হেল্প করতে পেরেছেন? 10,000 টাকা হেল্প করতে পেরেছেন? প্রুফ দিন আপনি যে হ্যাঁ এই মানুষটার 10,000 টাকা আমরা হেল্প করেছি, বা 20,000 টাকা হেল্প করেছি, বা 5,000 টাকা হেল্প করেছি। হ্যাঁ, আমাদের কাছে প্রমাণ আছে। আমাদের 139 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোস্তাক আহমদ লাখ লাখ টাকা লকডাউনে মানুষকে, পাবলিকের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিয়েছে, রেশন পৌঁছে দিয়েছে। আমাদের হাজি আব্দুল খালেক মোল্লা, সেও বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডেতে খাবার এবং রেশন, তেল, চাল, ডাল, চিনি সব সম্পূর্ণ চেষ্টা সংসারের মানুষের যেগুলো খাবার জন্য লাগে সব পৌঁছে দিয়েছে। আপনি কোথায় ছিলেন তখন? তখন তো আপনাকে দেখা পাইনি। এখন ইলেকশন, এখন আপনি এক মাস আমরা দেখা পাচ্ছি, আপনি মিছিল করে ঘুরছেন, বড় বড় জুমলা দিচ্ছেন। তৃণমূল সরকার কি করেছে গার্ডেন লিজির জন্য? আজকের আমাদের এই গার্ডেন লিজি এই এত বছর হাট হয়েছে, আজকের হাট তো নতুন নয়। হ্যাঁ, 34 বছর আপনারা কি করেছেন হাটের জন্য? কিছু করতে পেরেছেন? আজকের আমাদের হাজি আব্দুল খালেক মোল্লা সাহেব আর আমাদের বাচ্চু কাকা, যে 139 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌরপিতা, তানারা একটা উদ্যোগ নিয়ে আমাদের গার্ডেন লিজির বড় বড় 5টা ওস্তাগারদের নিয়ে একটা কমিটি তৈরি করে দিয়েছে, একটা দর্জি সমাজের জন্য একটা উন্নয়ন করেছে। যে আজকের আমাদের জব্বারহাট যেটা জ্যাম হয়ে পড়ে থাকতো, সেটা এখন চলাচল চলছে, গাড়ি দাঁড়াচ্ছে না, পাবলিক দাঁড়াচ্ছে না, রোড মানে যেতেই রয়েছে। যে জ্যামটা হতো সেই জ্যামটা হচ্ছে না। এবং আমাদের মিডিয়াপুর যে প্রশাসনরাও
সব সময় আমাদের এই হাটে এই আমাদের ট্রাফিকই সব সময় আমাদের নেতারা তাদের দাঁড় করিয়ে রেখেছে পরিষেবার জন্য পাবলিকের। হ্যাঁ, আপনি যে বড় বড় জুমলা দিচ্ছেন, কি করেছেন আপনারা? কিচ্ছু করতে পারেননি। এখন আমাদের ভোট কাটার জন্য, মাইলেডি ভোট কাটার জন্য, মুসলমানদের ভোট কাটার জন্য দর্জি ভাইদের, ওস্তার ভাইদের ব্রেন ওয়াশ করছেন। হ্যাঁ, আপনাদের একটা মানুষতা জ্ঞান নেই। হ্যাঁ, নিজের একটা সেলফ রেসপেক্ট নেই। আপনারা এভাবে বড় বড় জুমলা দিচ্ছেন, কোনো কাজের কাজ করতে পারছেন না, আর বড় বড় জুমলা দিচ্ছেন। এই করবো, এই করব, তাই করব। আর 34 বছর আয়ত্ত করে আপনারা কি করেছেন? আপনার বাবা দিলীপ সিং গুন্ডা তৈরি করেছে, মস্তান তৈরি করেছে। উন্নয়ন কিছু করতে পারিনি। আর যদি কিছু উন্নয়ন করতে করতে যদি পেরে থাকে, তাহলে দেখাও, প্রমাণ দাও। মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় সংসদ অভিষেক ব্যানার্জি এবং আমাদের ব্লকের নেতারা, তারা প্রমাণ দিচ্ছে উন্নয়নের। আপনারা কি উন্নয়ন করেছে তার প্রমাণটা দিন, তার প্রমাণটা দেবেন। তবে মিডিয়ার সামনে সেজে গুজে এসে আপনারা জুমলা দেবেন, বক্তব্য রাখবেন। আপনারা কিছু করতে পারবেন না, শুধু জুমলা দেবেন, বক্তব্য দেবেন। এসবগুলো পাবলিক বোকা না, বোকা নয় যে আপনাদের কথাই গিয়ে আপনারা কি করেছেন? হ্যাঁ, উন্নয়ন কিছু করতে পারেন নেই, খালি ডাব্বা নিয়ে চাঁদা তুলতে বেরিয়েছেন। আর কিছু করতে পেরেছেন? হ্যাঁ, আপনাকে বলছি মনিরুল ইসলাম, আমি তো একটি কর্মী। আমাকে আপনি ইলেকশনের সময়, আমাকে আগামী ইলেকশন, এমএলএ ইলেকশনের সময় আপনি আমাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিলেন। আপনি আমাকে কি বলেছিলেন? যে আপনি আমাদের ইলেকশন কমিশনারের পুলিশকে বলেছিলেন আমি নাকি টেররিস্ট, আমি নাকি গুন্ডা মস্তান। হ্যাঁ, আমি আমাদের 182 পার্টের বুথ এজেন্ট, বলি এজেন্ট, আমি রিলিফার। আমি আমার 63 পার্টে খাবার দিতে গিয়েছি, আপনি আমাকে ওখান থেকে তুলে দিয়েছিলেন। মনে আছে কি? মনে করুন। আপনারা তো মনে রাখতে পারবেন না, উন্নয়ন কিছু করতে পারবেন না, মানুষের উন্নয়ন কিছু করতে পারবেন না। ওই মাইকের সামনে এসে বড় বড় খালি জুমলাই দেবে, আর কিছু করতে পারবেন না। আগামী 4 তারিখই আপনারা দেখে নেবেন। আপনি যে মনে করছেন আমার পেছনে অনেক পাবলিক আছে, অনেক মানুষ আছে, আপনাদের কোনো অস্তিত্ব নেই এখানে। মানুষ আর বোকা নয়। আপনারা যতই টাকা খাওয়ান আর যতই যা করুন, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আগামী 4 তারিখ আপনারা জবাব পেয়ে যাবেন। আমাদের বাংলার জনগণ, আমাদের গাড়েরলিজির জনগণ আপনাকে জবাব দেবে 4 তারিখই, আপনারা দেখে নেবেন। বুঝতে পেরেছো? বড় বড় জুমলা দিচ্ছ, রাস্তা বন্ধ করে সভা। আরে রাস্তা বন্ধ করে সভা হচ্ছে, রাস্তার উপরে সভা হচ্ছিল ঠিক কথা, কিন্তু আমাদের ফুটপাথগুলো খোলা ছিল, মানুষ যাতে হেঁটে যেতে পারে। অত বড় সভা হয়েছে, তাও আমাদের ফুটপাথ খোলা ছিল, মানুষ যাবার জন্য, মানুষের জন্য সহজ সুবিধা করে দেওয়া হয়েছিল, মানুষ চলাচল করতে পেরেছে। হ্যাঁ, মিটিং হয়ে যাবার 1 ঘন্টার সঙ্গে সঙ্গে ওই রুট খুলে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় সংসদ অভিষেক ব্যানার্জি বার হয়ে যাবার পরে সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে আমাদের এই রুট খুলে দেওয়া হয়েছে। আপনি এসে দেখেছিলেন? আপনি বলছেন কি এখনও খুলেছে কি? আমি বলতে পারবো না। আরে আপনি এসছেন কোথায় যে দেখবেন রুটটা খুলেছে কি না? না দেখে কথা বলছেন, জুমলা দিচ্ছেন। এসব জুমলাবাজিগুলো আপনারা বন্ধ করুন। ভালোভাবে মানুষের কাছে ভোট চান, এভাবে জুমলা দিয়ে মানুষের বদনাম করে আপনারা ভোট চান না। পাবলিক যাকে ভোট দেবে সেই সিঁড়িতে বসবে। বুঝতে পেরেছেন? বড় বড় জুমলা দিচ্ছেন, এই করেছি তাই করেছি। এই রাস্তাগুলো করতে পেরেছিলেন? হ্যাঁ, 1 ফুট করে ট্রেনের পার্টি দাঁড়িয়ে মানে রাস্তায় বার হয়েছিল, করতে পেরেছেন? 34 বছর আয়ত্ত করেছে, খালি ডাব্বা নিয়ে চাঁদা তুলেছেন, সাধারণ মানুষদের কাছে, দর্জিদের কাছে চাঁদা তুলে খেয়েছেন, আর কিছু করতে পারিনি। বড় বড় জুমলা দিচ্ছে, আমরা বোকা। হ্যাঁ, আমাদের বোকা বানাচ্ছ, পাবলিকের ব্রেন ওয়াশ করছো। আমরা মমতা ব্যানার্জি সৈনিক এবং অভিষেক ব্যানার্জি সৈনিক। আপনার যা করার আমাদের করে নেবেন, অ্যারেস্ট করাবেন, কি করাবেন করে নেবেন। আমরা সত্য কথা বলি, মিথ্যে বলিনি। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনি নিয়ে আসুন যে আপনি এই মানুষটা একটি সাধারণ মানুষের 10,000 টাকা দিয়ে হেল্প করেছেন। আপনি মানুষদের কিছু উন্নয়ন করতে পারবেন না, এখন ইলেকশনের সময় এসে আপনি মানুষের ব্রেন ওয়াশ করছেন। ঠিক, আপনাদের একটা মানুষটার কোনো জ্ঞান নেই। আপনি বলছেন
মিনি ফায়ার ব্রিগেড বানিয়েছেন। আরে আপনারা কি বানিয়েছেন? আপনারা বানাতে পারেননি তখন? বানালে তবে তো বলবে যে হ্যাঁ আমরা বানিয়েছি। কিছু করতে পারেন না আর বড় বড় জুমলা দিচ্ছেন। বাংলার মানুষ, আমি যদি কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করতে দেবেন। আজকের আমি এই জুমলাটা শুনলাম মনিরুল ইসলামের, তার জন্য আমি এই রাত্রিরে বাইরে বেরিয়ে আমি এই অনলাইনে এলাম, ফেসবুকে এলাম। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে আপনারা ক্ষমা করবেন। এই বলে আমার বক্তা শেষ।